আজকে বন্ধুর বাইক নিয়ে পুজো দিতে গেলাম। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা বাইক নিয়ে আজকে পুজো দিতে যাওয়ার ছিল, তাই বন্ধু বাইক নিয়ে হাজির হয়ে যায়। তারপর ফোন করায় অন্য বন্ধু চলে আসে। এরপর আমরা বেরিয়ে পড়ি মন্দিরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, জিএফবিএফ এভরিথিং ইজ টেম্পোরারি, কিন্তু বাইক বা সাইকেলে চলার সময় আমার চুল কাটাটা কিন্তু পারমানেন্ট। রাস্তায় যেতে যেতে দেখলাম একটা সাইকেল গরমে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। আমাকে আমার মতো থাকতে দাও। তারপর চারিদিকে দৃশ্য দেখতে দেখতে পৌঁছালাম মন্দিরে ঢুকতেই মায়ের আগে এর দর্শন পেলাম। Trallallero trallallà, porco Dio e porco Allah. এরপর একটু এগোতেই सुबह सुबह तुम लोग 2 मेगापिक्सल का कैमरा ऑन करके তারপর সোজা চলে গেলাম মায়ের কাছে দর্শনের জন্য। আর বন্ধু গিয়েছিল ওর বাইকের জন্য মালা কিনতে। তারপর মায়ের দর্শন সেরে মন্দিরের আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। তো ঘুরতে ঘুরতে এই জিনিসটা চোখে পড়লো, যেটা আমার ডেইলি লাইফে আমি রোজই খেয়ে থাকি। তারপর ছোট ছোট পায়ে চলে গেলাম অন্য আরেক মায়ের দর্শনে। তো দর্শন সেরে বেরিয়ে এলাম। তারপর মন্দিরের এক পাশে বসেছিলাম, কারণ বন্ধু বাইকের পুজোর জন্য পুরোহিত মশাইকে ডাকতে গিয়েছিল। শুধু আমি একা নয়, কেউ ছিল আমার সাথে। তারপর পুরোহিত মশাই এসে পুজো শুরু করে দিল। দক্ষিণা দেওয়ার সময় পুরোহিত জেঠুকে আমি বললাম 11 টাকা নিয়ে নাও, হয়ে যাও খুশ। জেঠু আমাকে বললো 21 টাকার নিচে নেবো না, তুই এখান থেকে ফুস। বাবা, আপনি তো দেখি কবি হয়ে গেছেন। তো 21 টাকা দক্ষিণা দিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম অন্য একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য। সেখানে পৌঁছে আমরা দৃশ্য দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। আর আমাকে পুজোর টিকা পড়ার পর পুরো ডাকু মঙ্গল সিং এর ভাইয়ের মতো লাগছিল। তারপর চারিদিকটা দেখে নেওয়ার পর শুরু হলো আমাদের ফটোগ্রাফি। আমরা কোথাও যাব আর ফটোগ্রাফি হবে না, না না, এটা তো হতে পারে। তারপর 1 ডজন ফটো তোলার পর বাড়ির দিকে রওনা হলাম। তো আমি বাড়ি যাই, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।